আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি এমন একটি ছোট্ট দোয়ার কথা বলে দিব। আপনি যদি সালাম ফিরানোর পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 7 বার পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনে যত ধরনের হাজত আছে, যত ধরনের প্রয়োজন আছে, আপনার যত চাহিদা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল ধরনের হাজত পূর্ণ করে দিবেন। আপনার চাহিদাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই বলেন, হুজুর আমার দোয়া কবুল হয় না, আমি তো আল্লাহর কাছে কত কিছু চাই কিন্তু আমার দোয়া তো কবুল হয় না। অনেকেই বলেন, হুজুর আমার মেয়েটা বিবাহ দিতে পারে না, কি সমস্যায় আছি, কত টেনশনে আছি। হুজুর মেয়ে বড় হলে যে কত টেনশন সেটা শুধুমাত্র বাবা মাই বুঝতে পারে। অনেক টেনশনে আছে হুজুর, মেয়েটা বিবাহ দিতে পারি না, সুন্দর একটি সুযোগ্য পাত্র খুঁজে পাই না, হুজুর এত দোয়া করি কবুল হয় না। আজকে আমি এত ইম্পর্টেন্ট একটি আপনাদেরকে দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটি করলে, যে আমলটি করলে আপনারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন, যা বলবেন, আপনাদের যত হাজত রয়েছে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল হাজতগুলো পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার দিনী ভাই ও বোনেরা, অনেকেই দোয়া করেন কিন্তু আপনাদের দোয়া কবুল হয় না। কারণ হলো আপনাদের দুইটা সমস্যা রয়েছে। যদি কারো ভিতর এই দুইটা সমস্যা থাকে, সে যদি সারা জীবনও দোয়া করে তার দোয়া কোনোদিন কবুল হবে না। দুইটা সমস্যার মধ্যে একটি হলো বেনামাজি। অনেকে আছেন, যদি প্রশ্ন করে আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, সে বলে হুজুর মাঝে মধ্যে পড়ি কিন্তু প্রত্যেক দিন পড়তে পারি না। হায় হায় কপাল পোড়া, প্রত্যেক দিন নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আবার বলে আমার দোয়া কবুল হয় না। বেনামাজি যত দোয়া করুক তার দোয়া কিন্তু কবুল হবে না। কেননা নামাজ এমন একটি জিনিস, যেই নামাজের মাধ্যমে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা আমার কুদরতি কদমে সেজদা করে, তার অহংকারগুলো মাটির সাথে বিলীন করে দেয়, তখন সে এই সেজদাটা জায়নামাজে করলো না, এই সেজদাটা করলো আমার আরশের সাথে। সুবহানাল্লাহ। তাহলে যখন সে সিজদা করলো, সেই সিজদাটা হয়ে যায় আল্লাহর আরশের সাথে, তার কপালটা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন সে সিজদা করলো, এই সিজদা করার সাথে সাথে তার মধ্যে আর আমার মধ্যে কোনো দূরত্ব থাকে না। সুবহানাল্লাহ। কোনো পর্দা থাকে না, সে আমার নিকটবর্তী হয়ে যায়, তার উপর আমি বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। তাইলে আগে নামাজ পড়তে হবে, আপনাকে আগে নামাজি হতে হবে। তারপরে যদি আপনি দোয়া করেন, আপনার প্রয়োজনীয় হাজতগুলো, আপনার যে চাহিদাগুলো রয়েছে, সেগুলো যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরতে পারেন, তাহলেই আপনার সেই চাহিদাগুলো পূর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আমার ভাইরা, আমার বোনেরা, 2 নম্বরে হচ্ছে হালাল রুজি উপার্জন করা। আপনার ঘরে যদি হারাম রান্না হয় আর আপনার ছেলে সন্তানরা যদি হারাম খায়, আপনি যদি হারাম খেয়ে হারাম রক্ত গায়ে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি 1000 বছর দোয়া করলেও আপনার সেই দোয়া কিন্তু কোনোদিন কবুল হবে না। আপনার দোয়া কবুল হওয়ার জন্য 2টা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। তা হলো 1 নম্বরে হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে, আর 2 নম্বরে হচ্ছে আপনাকে অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে। যখন আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে অনেকগুলো সুন্নত তরিকা রয়েছে, আমরা অনেকে অবাক হয়ে যাই। দেখি নামাজ পড়ার পরে অনেক মানুষ আমল করে, কিন্তু আমি জানি না কি আমল তারা করছে। আমার মন চায় আমল করতে, কিন্তু আমি বুঝি না, আমি জানি না, আমার অজ্ঞতার কারণে আমি বুঝতেই পারি না যে তারা কি আমল করছে।
আমার ভাইয়েরা, আমার বোনেরা, আজকে আমি এই আমলের কথা বলে দিব, সুন্নত আমলের কথা বলে দিব। এই আমলগুলো করে যদি আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আপনাদের দোয়া কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। যখন আপনি সালাম ফিরাবেন, ফরজ নামাজে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহু আকবার। সালাম ফেরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বলতেন, আর তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে তিনবার পাঠ করতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পাঠ করতেন। হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কমপক্ষে একবার পাঠ করতে পারে, তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে দূরত্ব হলো শুধু মৃত্যুটা। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই আমলকারী ব্যক্তি যখনই মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাইলে নামাজের পরে প্রথমে আল্লাহু আকবার বলে তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে যদি আপনি আয়াতুল কুরসি পারেন, তাহলে আপনি আয়াতুল কুরসি পড়ে নেবেন। আর যদি না পারেন, আমার এই চ্যানেলটিতে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে এবং আয়াতুল কুরসি সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে একটি ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন ইনশাআল্লাহ। যখন আপনার আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি তখন পড়ে নেবেন দুরূদ শরীফ। আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। আপনি চাইলে দুরূদে ইব্রাহিমও পড়তে পারেন, আবার চাইলে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটিও পড়তে পারেন। এই দুরূদটা যখন আপনার পড়া হয়ে যাবে, এরপরে আপনি মূল আমল যেটার কথা আমি বলেছিলাম, যে আমলটি করলে আপনার জীবনে যত হাজত আছে, যত প্রয়োজনীয়তা আছে, সব প্রয়োজনীয়তা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সেই আমলটি হলো ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এভাবে আপনি 7 বার পড়ে নেবেন। যারা দুশ্চিন্তায় আছেন, যারা চিন্তার কারণে, টেনশনের কারণে ঘুমাতে পারেন না, তারাও ইচ্ছা করলে একটি আমল করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। অনেক ভাইয়েরা, অনেক মা বোনেরা বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে রয়েছেন, বিভিন্ন ধরনের বিপদে রয়েছেন, বিভিন্ন ধরনের অশান্তিতে রয়েছেন। আপনি যদি আমলটি করতে পারেন, ইয়া কাদিয়াল হাজাত আর ইয়া হাল্লালাল মুশকিলাত, এই দুইটা আমল যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, দুইটা আমল সুন্দরভাবে করে আবার দুরূদ শরীফ পড়ে যখন তাওবা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে যখন আপনার মনের কথাগুলো বলবেন, আপনার চাহিদাগুলো বলবেন, আপনার প্রয়োজনগুলো বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনার এই দোয়া ফিরিয়ে দিবে না। কেননা ফরজ নামাজ এমন একটি ইম্পর্টেন্ট নামাজ, যে নামাজের কথা পবিত্র কোরআন শরীফে 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই ইম্পর্টেন্ট একটি ইবাদত করার পরে যখন আপনি এই নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আপনার কথাগুলো বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের অভিযোগগুলো বলবেন, আপনার মনের চাওয়া পাওয়াগুলো বলবেন, আপনার তামান্নাকে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন উচ্চারণ করবেন, যখন
যখন বলবেন, আপনার তামান্নাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রকাশ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনি কি বা চাইতে পারেন, আপনার কিসেরই বা প্রয়োজন রয়েছে, আমার আল্লাহর কাছে তো অফুরন্ত ভান্ডার। সেই অফুরন্ত ভান্ডার থেকে আপনি আর কতটুকুই বা নিবেন? আপনি চাইতে পারেন না, আমরা চাইতে জানি না, এজন্যই তো আল্লাহ আমাদেরকে দেয়নি। কিন্তু যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারতাম, আমাদের কথাগুলো যদি তুলে ধরতে পারতাম নিয়ম অনুযায়ী, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজতগুলো পূর্ণ করে দিতেন। এজন্য আমি সকলকে বলবো, আমরা ফরজ নামাজের পরে যে আমলগুলোর কথা বললাম, এই আমলগুলো যেন আমরা সবাই করি। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।